তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে সকাল সকাল তোমাদের জন্য একটি সুখবর নিয়ে একটি নতুন ভিডিও আবার নিয়ে এসেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ফর্মটি আমার দেখতে পাচ্ছ, স্ক্রিনে অন করা আছে। অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা। যাদের নামে কোনো জমি নেই তারাই এইটাতে আবেদন করতে পারবে। যদি তোমাদের নামে কোনো জমির জায়গা থাকে তাহলে তোমরা এই ভিডিও দেখার দরকার নেই, কারণ এই ফর্মে তোমরা আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে ফর্ম কীভাবে ফিল আপ করবো নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত থাকো আর প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন। প্রথমে বলে নিই ফর্মটি পাবে কোথায়। ফর্মটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আপনারা না হলে যে আপনার দুয়ারা সরকার ক্যাম্প, ওখানে আপনারা ফর্মটি পেয়ে যাবেন। তো চলো দেখা যায় কীভাবে ফিল আপ করতে হবে। ফার্স্টে আছে নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষরে আপনারা ইংরেজিতে লিখবেন নিজের নাম। ঠিক আছে, আর আপনারা চেষ্টা করবেন একদম বড় বড় অক্ষরে লেখা, যাতে পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে, 2 নম্বর এখানে আছে প্লেস, আপনার গ্রামের নাম লিখবেন এখানে। ঠিক আছে, এখানে নিচে লিখবেন গ্রামের নাম, সব ইংরেজিতে লিখবেন, ক্যাপিটাল লেটার লিখবেন। গ্রাম পঞ্চায়েত, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত লিখবেন। পোস্ট অফিস এখানে নিচে লিখবেন। ব্লক লিখবেন, এখানে পুলিশ স্টেশন লিখবেন, এখানে ডিস্ট্রিক্ট লিখবেন, আর এখানে পিনকোড, আপনার পিনকোড এখানে দিবেন। ঠিক আছে, মনে রাখবেন সব কিছু কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখবেন, ভালোভাবে লিখবেন, পরিষ্কার যাতে বোঝা যায়। ব্ল্যাক পেনে লিখবেন, ভালো ভিজিবিলিটি হয়, সুন্দর লাগে দেখতে। এখানে আছে ফাদার্স হাজব্যান্ড নেম, পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন, এই লাইনটাতে লিখবেন, এই দেখুন এই লাইনে লিখবেন, ইংরেজি ক্যাপিটালে লিখবেন। ডেট অফ বার্থ এখানে। ঠিক আছে, মানে এখানে হচ্ছে যদি আপনার বাবার নাম লিখে থাকেন তো বাবার ডেট অফ বার্থটা এখানে আপনি লিখবেন, আর বাবার বয়স কত এটা লিখবেন। ঠিক আছে, এই তারিখ হিসেবে 1/4/2026 এই তারিখে আপনার বাবার বয়স কত হচ্ছে। যদি স্বামীর নাম লিখে থাকেন তো স্বামীর ডেট অফ বার্থ লিখবেন, আর এখানে তার বয়স কত হচ্ছে ওটা লিখবেন। ঠিক আছে, নেক্সট আছে জেন্ডার, তো এখানে লিখবেন পুরুষ মহিলা যা লিখবেন, কাস্ট লিখবেন এখানে। ঠিক আছে, তো কেউ ফর্মটা গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, মনে রাখবেন এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে আপনার অ্যাড্রেস লিখবেন, এখানে বাবার বা স্বামীর বয়স ডেট অফ বার্থ আর এজ দিবেন, আর এখানে যে জেন্ডার আছে এটা কিন্তু আপনার লিখবেন। ঠিক আছে, যে আপনার জেন্ডার কি আছে, কাস্ট কি আছে এখানে সেটা লিখবেন। এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না একদম, এখানে নিজের ডেট অফ লিখে দিবে না। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনার মোবাইল নাম্বার দেবে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। ঠিক আছে, যদি নাও থাকে কোনো সমস্যা নেই, দিতে পারেন। আধার কার্ড নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখবেন। ভোটার কার্ড এপিক নাম্বার দেখবেন ভোটার কার্ডের উপরে থাকে, ওটা আপনারা এখানে লিখবেন। ঠিক আছে, এখানে লিখেছে আবশ্যিক নয়, না থাকলেও চলবে, কেন অনেকে 18 বছরের নিচে যারা তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবে। ব্যাঙ্ক ডিটেলস, নেম এজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে লিখবেন, আর এখানে আইএফসি নাম্বার লিখবেন, আর এইখানে লিখবেন আপনার নাম, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে স্পেলিংয়ে নাম লেখা আছে আপনার ওই স্পেলিংয়ে এখানে লিখবেন। ঠিক আছে, আর অ্যাকাউন্ট নম্বর ভালো করে লিখবেন যাতে ক্লিয়ারলি বোঝা যায়, ভিজিবল হয়। আইএফসি নম্বর দেখবেন পাসবইতে লেখা থাকে, ওইখান থেকে নিয়ে নেবেন। ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের নাম লিখবেন, পাঞ্জাব ব্যাঙ্ক হলে পাঞ্জাব ব্যাঙ্ক, ন্যাশনাল ব্যাঙ্ক, আর যদি এসবিআই যা হয় ওটা লিখবেন। ঠিক আছে, শর্ট ফর্মটাও লিখতে পারেন, পিইউএনবি এরকম লিখতে পারেন। ব্রাঞ্চ নেম এখানে পাসবইতে দেখে লেখা থাকে, ব্রাঞ্চ নেম ওটা দিবেন। অ্যাকাউন্ট টাইপ সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট ওটা লিখবেন, ওটাও আপনার পাসবইতে লেখা থাকে। দেন এখানে আসছে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক ক্যান্সেল চেক, আপনি যদি ব্যাংকের পাসবইয়ের ফটো মানে জেরক্স দেন তাহলে এখানে পাসবই জেরক্সে ঠিক মারবেন, যদি ক্যান্সেল চেকের জেরক্স দেন তাহলে ক্যান্সেল চেকে ঠিক মারবে, তো দুটাই দেন তাহলে দুটাতে ঠিক মারবে। ঠিক আছে, দুটা তো সম্ভব না অ্যাকচুয়ালি, কেন সেভিং অ্যাকাউন্ট হলে আপনার তাহলে পাসবই হবে, যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে ক্যান্সেল চেক দিতে হবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন। এই ডকুমেন্টস দিবেন কিন্তু, আর ডকুমেন্টসে কিন্তু সব ডকুমেন্টসে কিন্তু সাইন মাস্ট, আপনার সেলফ অ্যাটেস্টেড থাকতেই হবে। নমিনি ডিটেলস, এখানে নমিনি ডিটেলস লিখবেন, আপনার যে নমিনি থাকবে তার লিখবেন, কেননা অনেক প্রকল্প হয় যেগুলো পরেও কন্টিনিউ হয়, মানে যে ব্যক্তিতে সে মারা গেলে তারপরেও যে নমিনি থাকে সে পেতে পারে, তো তার জন্য এখানে নমিনি ডিটেলস লিখবেন। মার বাবার নাম যা কারোর নাম দিয়ে দিবেন। নেম অফ নমিনির নাম লিখবেন এখানে, এই লাইনে লিখবেন, এই লাইনটা ফাঁকা আছে, এগুলো একটু দেখে ফিল করবেন। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে আপনার সঙ্গে কি সম্পর্ক, আপনার যদি মা হন লিখবেন মাদার, সন মাদার লিখে দিবেন। ঠিক আছে, নমিনিজ ফাদার মানে যে নমিনি তার বাবা বা তার স্বামীর নাম এখানে লিখবেন, কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখবেন। এই ঘরে কিন্তু নমিনি ডেট অফ বার্থ দিবেন, তার নমিনির এজ দিবেন। নেম অফ গার্জিয়ান মানে নমিনি যে তার অভিভাবকের নাম কি সেটা এখানে লিখবেন কিন্তু,
বুঝতে পারছেন, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তবে, নাহলে দেওয়া দরকার নেই। ঠিক আছে, এইগুলো কিন্তু ফিল করার ভুল করবেন না। এই ডেট অফ বার্থ নমিনির দিবে, এই দেখুন সব ঘর ভাগ করা আছে এখানে। ঠিক আছে, এখানে নমিনির মানে এই ঘরে যা ডিটেলস হবে সব নমিনির। এটা ডেট, যে ডেটে আপনি ফর্মটা জমা দিবেন সেটা আপনি তখন লিখবেন, ওটা কিন্তু বাকি রাখবেন, যখন জমা দেওয়ার সময় লিখবেন সব থেকে বেস্ট। কোনো কারণে জমা দিতে পারলেন না, পরের দিন দিবেন, তখন ডেট চেঞ্জ করতে হবে, আপনাকে কাটাকুটি করতে হবে, তো আপনি জমা দেওয়ার সময় লিখবেন, সেটাই বেস্ট। অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এখানে আপনার সিগনেচার, যদি সিগনেচার কেউ না পারে তো থাম্ব ইমপ্রেশন লেখা আছে, তো মানে হাতের ছাপ এখানে দিতে পারেন, ঠিক টিপস হয়ে দিতে পারেন। নিচেটা ফিল আপ করার দরকার নেই, এটা ওটা পুরো ওরা ফিল করবে, ক্যাম্প থেকে ফিল করে দিবে, আপনাকে এটা কেটে ওরা দিয়ে দিবে। ঠিক আছে, এটা ফিল করার দরকার নেই। তো এটা ফিল আপ হয়ে গেল। এইখানে এনরোলমেন্ট নাম্বার এটাও ফাঁকা থাকবে, এটা ওরা ফিল করবে। ঠিক আছে, তো চলো আমরা এবার নেক্সট পেজটা দেখবো। নেক্সট, এটা এক পেজ হলো, নেক্সট পেজ দেখবো কীভাবে ফিল করা হবে। তো চলো আবার পরের পেজটা দেখি। ঠিক আছে, পরের পেজ এখানে কী কী লিখেছে, প্রথম পেজটা আমাদের হয়ে গেলে মনে রাখবেন। ঠিক আছে, এখানে কিছু ফিল করবে না, এটা কেটে আপনাকে দিয়ে দিবে ওরা। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সেলফ ডিক্লারেশন ফর্ম, এখানে আপনার সব ঘোষণাপত্র এখানে এটা নেক্সট পেজে আছে। আর তো এটা আমি এখানে আপনার নাম লিখবেন, এখানে পিতা বা স্বামীর নাম, এই মানে এটা আর এটা একটাই দাগ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন, গ্রাম লিখবেন এখানে, গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, আর এখানে জেলা। ঠিক আছে, জেলা যদি বড় হয় একটু ছোটো ছোটো করে লিখবেন, যাতে ঘরের মধ্যে আসে, দেখতে সুন্দর লাগবে। নেক্সট আছে, আপনি কি কোনো সরকারি সাহায্য পান, কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, অন্যান্য, যদি কিছু পেয়ে থাকেন ঠিক মারুন, যদি না পেয়ে থাকেন তো এখানে কিছু লেখা দরকার, ছেড়ে দিবেন, এই ঘরটা ছেড়ে দেওয়াটাই বেস্ট আমার মনে হয়। স্থান, এখানে আপনার অ্যাড্রেস লিখবেন, তারিখ এখানে যে ডেটে জমা দেবেন সেই তারিখ, আবেদনকারী স্বাক্ষর এখানে আপনার সই বা টিপসই যা হয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে ইংরেজিতে আছে, সেম জিনিস ইংরেজিতে আছে। দেন আসছে লাস্ট পেজ। লাস্ট পেজে কি আছে এখানে, আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করা অনুমতি, মানে এখানে আধারের ডিটেলস। ঠিক আছে, আমি এখানে আপনার নাম, এখানে সেম পিতা বা স্বামীর নাম, গ্রাম, এখানে পঞ্চায়েত, ব্লক, জেলা। নেক্সট আধার, আপনার আধার নাম্বার লিখবেন, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লিখবেন, যদি নাও হয়ে থাকে যুক্ত তো এখানে লিখে দিবেন, গিয়ে পোস্ট অফিসে 60-70 টাকা নেবে, এখানে লিঙ্ক করিয়ে নেবেন। ভোটার কার্ড নাম্বার দেখবেন, ভোটার কার্ডে যে এপিক নম্বর উপরে থাকে ওটা দিবেন। ঠিক আছে, এখানে নিজে স্বাক্ষরিত ভোটার কার্ড, আধার কার্ডের কপি, মানে বলছে যে আপনি ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিবেন যখন সাবমিট করবেন বা ক্যাম্পে যখন জমা দিবেন, কিন্তু আর ভোটার কার্ড, আধার কার্ডে মনে করে আপনার কিন্তু সই করবেন নিচে। ঠিক আছে, স্থান এখানে লিখবেন, তারিখ লিখবেন, আবেদনকারী স্বাক্ষর সেম এখানে নিজের সই টিপস সই দিবেন। ঠিক আছে, লাস্টে এটা চেকলিস্ট, এটা হচ্ছে লাস্ট পেজ এটা। ঠিক আছে, এখানে কি করবেন দেখুন, এখানে শুধু লেখা আছে আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে। ভোটার কার্ডের জেরক্স দিবেন, আধার কার্ডের জেরক্স, ফার্স্ট পেজ ও ব্যাঙ্ক পাসবুক, ক্যান্সেল চেক, ওখানে যেটা হয় ওটা দিবেন, মোবাইল নাম্বার লিঙ্ক টু উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা ছেড়ে দিন, এটা তো ওখানে লিখে দিবেন। সেলফ ডিক্লারেশন উইথ এনআইসি, এটা এটা আপনারা জমা দিচ্ছেন, ওই এই মানে এটা হচ্ছে এই পেজটার কথা বলা আছে। ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি সোজা ভাষায় কি এই ফর্মের বাদে আপনাদের আর কী কী জমা দিতে হবে, ভোটার, আধার, ব্যাংকের পাসবই। ঠিক আছে, আর পাসপোর্ট সাইজ এক কপি ফটো, আর ফটোটা দিবেন যেন ফটো 6 মাসের বেশি পুরনো না হয়, তাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হওয়ার বা রিজেক্ট হওয়ার কিন্তু চান্স আছে। ঠিক আছে, এনি আদার ডকুমেন্টস, যদি কিছু দেন এক্সট্রা ডকুমেন্টস, তাহলে এখানে নিচে লিখে দিবে। ধরো প্যান কার্ড দিলেন তো এখানে লিখে দেবেন প্যান কার্ড। ঠিক আছে, কিছু দেওয়ার দরকার নেই। তারিখ এখানে দিবেন, ক্যাম্প লোকেশন, আপনার যে ক্যাম্পটা যে লোকেশনে হয়েছিল ওই লোকেশনটা লিখবেন। ঠিক আছে, যেখানে হয়ে থাকেন, মানে আপনি যে ক্যাম্পে জমা দিচ্ছেন, যদি আপনার এরিয়ায় হয়ে থাকে লোকাল এরিয়া গ্রামে, তাহলে আপনার গ্রামের নাম অ্যাড্রেস লিখবেন, যদি বাইরে কোথাও হয়ে থাকে সেখানকার অ্যাড্রেস লিখবেন। ঠিক আছে, সিঙ্গল পার্সন, এখানে কিছু লেখা দেন, এখানে ওরা সাইন করবে যারা রিসিভ করবে। ঠিক আছে, তো আজকে খুব ভালোভাবে আমরা ভিডিওটা বুঝালাম যে কীভাবে ফর্মটা পূরণ করতে হবে। মনে রাখবেন, যাদের নামে জমি আছে, কেবল জমি নেই যাদের নামে, তারাই কেবল এটাতে আবেদন করতে পারবেন, নাহলে কিন্তু আবেদন করুন না, বেকার রিজেক্ট হয়ে যাবে আর কিছু নয়। তো সেরকম ভেবেচিন্তে আবেদন করবেন। আর ফর্ম ফিল আপ করার সময় মনে রাখবেন যে যাতে ফর্ম ফিল আপ একদম সুন্দর করে গোটা গোটা অক্ষরে লিখবেন। ঠিক আছে, বাকি তারপরে তো আরেকটা নেক্সট ভিডিও বানাবো, যেটাতে আমি তোমাদের দেখিয়ে দিব যে কীভাবে আমরা চেক করতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে না সাবমিট হয়েছে, তো সেটাও তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ঠিক আছে, তো চলো আবার পরের পেজটা দেখি। ঠিক আছে, পরের পেজ এখানে কী কী লিখেছে, প্রথম পেজটা আমাদের হয়ে গেলে মনে রাখবেন। ঠিক আছে, এখানে কিছু ফিল করবে না, এটা কেটে আপনাকে দিয়ে দিবে ওরা। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সেলফ ডিক্লারেশন ফর্ম, এখানে আপনার সব ঘোষণাপত্র এখানে এটা নেক্সট পেজে আছে। আর
তো এটা আমি এখানে আপনার নাম লিখবেন, এখানে পিতা বা স্বামীর নাম, এই মানে এটা আর এটা একটাই দাগ, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন, গ্রাম লিখবেন এখানে, গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, আর এখানে জেলা। ঠিক আছে, জেলা যদি বড় হয় একটু ছোট ছোট করে লিখবেন যাতে ঘরের মধ্যে আসে, দেখতে সুন্দর লাগবে। নেক্সট আছে আপনি কি কোনো সরকারি সাহায্য পান, কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, অন্যান্য। যদি কিছু পেয়ে থাকেন ঠিক মারুন, যদি না পেয়ে থাকেন তো এখানে কিছু লেখা দরকার নেই, ছেড়ে দিবেন। এই ঘরটা ছেড়ে দেওয়াটাই বেস্ট আমার মনে হয়। স্থান এখানে আপনার অ্যাড্রেস লিখবেন, তারিখ এখানে যে ডেটে জমা দিবেন সেই তারিখ, আবেদনকারী স্বাক্ষর এখানে আপনার সই বা টিপসই যা হয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে ইংরেজিতে আছে, সেম জিনিস ইংরেজিতে আছে। দেন আসছে লাস্ট পেজ। লাস্ট পেজে কি আছে এখানে, আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করা অনুমতি, মানে এখানে আধারের ডিটেলস, ঠিক আছে। আমি এখানে আপনার নাম, এখানে সেম পিতা বা স্বামীর নাম, গ্রাম, এখানে পঞ্চায়েত, ব্লক, জেলা। নেক্সট আধার, আপনার আধার নাম্বার লিখবেন, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লিখবেন, যদি নাও হয়ে থাকে যুক্ত তো এখানে লিখে দিবেন, গিয়ে পোস্ট অফিসে 60-70 টাকা নেবে, এখানে লিঙ্ক করিয়ে নেবেন। ভোটার কার্ড নাম্বার দেখবেন, ভোটার কার্ডে যে এপিক নম্বর উপরে থাকে ওটা দিবেন, ঠিক আছে। এখানে নিজে স্বাক্ষরিত ভোটার কার্ড, আধার কার্ডের কপি, মানে বলছে যে আপনি ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিবেন যখন সাবমিট করবেন বা ক্যাম্পে যখন জমা দিবেন। কিন্তু আর ভোটার কার্ড, আধার কার্ডে মনে করে আপনার কিন্তু সই করবেন নিচে, ঠিক আছে। স্থান এখানে লিখবেন, তারিখ লিখবেন, আবেদনকারী স্বাক্ষর সেম এখানে নিজের সই টিপ সই দিবেন, ঠিক আছে। লাস্টে এটা চেকলিস্ট, এটা হচ্ছে লাস্ট পেজ এটা, ঠিক আছে। এখানে কি করবেন দেখুন, এখানে শুধু লেখা আছে আপনার কী কী ডকুমেন্টস দিতে হবে। ভোটার কার্ডের জেরক্স দিবেন, আধার কার্ডের জেরক্স, ফার্স্ট পেজ ও ব্যাংক পাসবুক, ক্যান্সেল চেক, ওখানে যেটা হয় ওটা দিবেন। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ছেড়ে দিন, এটা তো ওখানে লিখে দিবেন। সেলফ ডিক্লারেশন উইথ এনআইসি, এটা এটা আপনারা জমা দিচ্ছেন, ওই এই মানে এটা হচ্ছে এই পেজটার কথা বলা আছে, ঠিক আছে। আমি আপনাদের বলে দিচ্ছি সোজা ভাষায় কি এই ফর্মের বাদে আপনাদের আর কী কী জমা দিতে হবে। ভোটার, আধার, ব্যাংকের পাসবই, ঠিক আছে, আর পাসপোর্ট সাইজ 1 কপি ফটো। আর ফটোটা দিবেন যেন ফটো 6 মাসের বেশি পুরনো না হয়, তাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হওয়ার বা রিজেক্ট হওয়ার কিন্তু চান্স আছে, ঠিক আছে। এনি আদার ডকুমেন্টস, যদি কিছু দেন এক্সট্রা ডকুমেন্টস তাহলে এখানে নিচে লিখে দিবেন। ধরো প্যান কার্ড দিলেন তো এখানে লিখে দেবেন প্যান কার্ড, ঠিক আছে, কিছু দেওয়ার দরকার নেই। তারিখ এখানে দিবেন, ক্যাম্প লোকেশন, আপনার যে ক্যাম্পটা যে লোকেশনে হয়েছিল ওই লোকেশনটা লিখবেন, ঠিক আছে, যেখানে হয়ে থাকেন, মানে আপনি যে ক্যাম্পে জমা দিচ্ছেন। যদি আপনার এরিয়ায় হয়ে থাকে লোকাল এরিয়া গ্রামে, তাহলে আপনার গ্রামের নাম অ্যাড্রেস লিখবেন, যদি বাইরে কোথাও হয়ে থাকে সেখানকার অ্যাড্রেস লিখবেন, ঠিক আছে। সিঙ্গল পার্সন এখানে কিছু লেখা দেন, এখানে ওরা সাইন করবে যারা রিসিভ করবে, ঠিক আছে। তো আজকে খুব ভালোভাবে আমরা ভিডিওটা বুঝালাম যে কীভাবে ফর্মটা পূরণ করতে হবে। মনে রাখবেন যাদের নামে জমি আছে, কেবল জমি নেই যাদের নামে, তারাই কেবল এটাতে আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করুন না, বেকার রিজেক্ট হয়ে যাবে আর কিছু নয়।